আসসালামু আলাইকুম বরবাদ। সব বোঝো না, দুধু খা। আমার সন্তানের যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমি কি জানো? সিনেমায় ভিলেন নায়ক বা নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নয়। একটা সিনেমা করতে নায়ককে যত টাকা পারিশ্রমিক দেয়া হয়, কিছু কিছু সময় নায়কের চেয়ে অনেক বেশি টাকা পেয়ে থাকে ভিলেনরা তাদের অভিনয় দিয়ে আলাদা ও অন্যরকম জনপ্রিয়তা পেয়ে থাকে দর্শকদের কাছে। যেমন হলিউড বা বলিউডের কথা বললে সেই ভিলেনরা নায়কদের চেয়ে অনেক বেশি টাকা চার্জ করে থাকে তারা একটা সিনেমা করতে। তবে তার ভিন্ন এক চিত্র দেখা যায় বাংলা চলচ্চিত্রে। শুধু যে ভিলেনদের সাথেই এমন হয় তা কিন্তু নয়, বাংলা সিনেমার নায়কেরাও একটা সিনেমা করতে খুব কম টাকায় পেয়ে থাকে। তাই দেখা যায় অনেক সময় বাংলা সিনেমার অনেক অভিনেতারাই শেষ বয়সে এসে ফকির হয়ে গেছে এবং অনেকেই বেঁচে আছে, কিন্তু তাদের ভালোভাবে চলাফেরা করে খাবার সাধ্য নেই। তবে যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমার ভিলেনদের কেমন সম্পদ রয়েছে। এবং গাইজ, সবাইকে বলে রাখি, অন্য দেশের সেলিব্রিটিদের সম্পর্কে যেমন তথ্য পাওয়া যায় তার 10% তথ্যও কিন্তু বাংলাদেশিদের সম্পর্কে জানা যায় না। তাই টাকার পরিমাণ একটু কম বেশিও হতে পারে, তবে 90%ই সঠিক হবে এই নিশ্চয়তা দিচ্ছি সবাইকে। তো চলুন শুরু করা যাক। আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে ডন। তার আসল নাম মোহাম্মদ আশরাফুল হক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 53 বছর। ডন 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি প্রায় 600টির বেশি চলচ্চিত্রে ভিলেন হিসেবে অভিনয় করেছেন। তবে এতগুলো সিনেমায় অভিনয় করার পরও তার সম্পত্তির পরিমাণ মাত্র 6 কোটি টাকা। তবে আমার মনে হয় ডনের সম্পত্তির পরিমাণ আরেকটু বেশি হবে। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে আহমেদ শরীফ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1943 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 81 বছর। আহমেদ শরীফ বাংলা চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার প্রথম সিনেমা অরুণদের অগ্নিসাক্ষী চলচ্চিত্রে নায়ক হিসেবে আগমন ঘটলেও 1976 সালে বন্দুক সিনেমায় ভিলেন হিসেবে আত্মপ্রকাশ হয় আহমেদ শরীফের। তিনি প্রায় 8 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন আহমেদ শরীফ। তবে যাই হোক, তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র 8 কোটি টাকা। আমার কাছে মনে হয় তার এই সম্পত্তি তার এতগুলো সিনেমায় অভিনয় হিসেবে খুবই কম টাকা। মাত্র একটি খুন করেছে বলে তুমি আমার সন্তানদেরকে সমাজের মরণ ব্যাধি ক্যান্সার বলেছো। এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে শিবা শানু। তবে তার আসল নাম হচ্ছে চৌধুরী মাঝার আলী। তিনি জন্মগ্রহণ করেন 1974 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। শিবা 1998 সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন এবং শিবার রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এবং শিবা প্রায় 160টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে যাই হোক, তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 9 কোটি টাকার উপরে। এরপর আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে মিশা সওদাগর। তবে তার আসল নাম হচ্ছে শহীদ হাসান মিশা। তিনি জন্মগ্রহণ করেন 1966 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। তিনি মূলত এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্র পাড়ায় আসেন। এরপর তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে অসংখ্য হিট সিনেমা উপহার দেন। মিশা প্রায় 950টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি এখনও চলচ্চিত্রের সাথে যুক্ত আছেন। তবে যাই হোক, তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 55 কোটি টাকার উপরে। তবে মিশা যে লেভেলের ভিলেন, সেই হিসেবে তার সম্পত্তির পরিমাণ অনেক কম। কারণ ভারতের ভিলেনরা অনেক সময় একটা সিনেমার জন্যই 60 থেকে 70 কোটি টাকা নিয়ে থাকেন। আর মিশা সওদাগরের সারা জীবনের ইনকাম মাত্র 55 কোটি টাকা। বাপ যদি পাপী হয় তবে সন্তানও পাপী হবে। এর মধ্যে কোনো পাপ। ডায়লগ কম বাবা, ডায়লগ কম। ওইসব পাশালা পরিকল্পনা আমার একদম ভালো লাগে না। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে ডিপজল। তবে তার আসল নাম হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। তিনি জন্মগ্রহণ করেন 1962 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 62 বছর। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। ডিপজল 1993 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন এবং তিনি নায়ক এবং ভিলেন 2 চরিত্রেই অভিনয় করেছেন। তার অভিনীত অনেকগুলো হিট সিনেমা রয়েছে এবং তিনি প্রায় 500টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবং ডিপজলের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 120 কোটি টাকার উপরে। তবে এই সম্পত্তির বেশিরভাগই তার বাপদাদার সম্পত্তি। এই হোরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। আর গাইস, এই তালিকায় শুধুমাত্র যারা বেঁচে আছে তাদের নামই উল্লেখ করেছি। এবং গাইস, অনেকে জানতে চেয়েছেন হুমায়ুন ফরিদের মোট সম্পত্তির পরিমাণ কত ছিল। তবে অনেক তথ্য ঘাটাঘাটির পরও হুমায়ুন ফরিদের আসল সম্পত্তির হিসাব খুঁজে পায়নি। তবে অনুমান করা যায় তার মোট সম্পত্তির পরিমাণ ছিল
প্রায় 2 কোটি টাকার উপরে। তো যাই হোক গাইস, ভিডিও কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।